নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, শিক্ষক সাথী সরকারি কর্মচারী ডিএ মামলার রায়দানটা খুব তাড়াতাড়ি হোক, অন্তত ভোটের আগে আমরা এটা চাইছি সমস্ত কর্মচারী মহল। এবং কর্মচারী মহল চাইছিল যে এই শুনানিটা যাতে তাড়াতাড়ি হয়, সেজন্য এই মামলাটা আবার আদালতে মেনশন করা হোক। তবে এই ব্যাপারে সুপ্রিম কোর্ট থেকে আইনজীবী ফিরদৌস শামীম ফিরে আসার পর এই বিষয়ে সকলকে সতর্ক করে দিয়েছেন এবং উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যখন কোনো মামলার রায় সংরক্ষিত থাকে, সেই মামলা নিয়ে বারবার মেনশন করা হলে আদালতের দৃষ্টি আকর্ষণ করা বা মেনশন করা এটা অনেক সময় হিতে বিপরীত হতে পারে। এতে আদালতের বিরাগ ভাজনের আশঙ্কা থাকে। তবে এটা তো আমরা জানি যে হিত তো হয়নি, বিপরীতই হয়েছে সব কিছুতেই কর্মচারীদের। তো নিঃসন্দেহে এই মামলাটা অত্যন্ত সংবেদনশীল মামলা। তাড়াহুড়ো করতে গিয়ে সামান্য ভুলে পদক্ষেপের যে গোটা মামলার ফলাফল, একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে, এমনটাই আশঙ্কা করছেন আইনজীবী মহল। তাই সবথেকে বড় কৌশলগত অবস্থান হলো ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করাটাই শ্রেয়। এবং রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও কথা আলোচনাতে উঠে এসেছে। দ্রব্যমূল্য বৃদ্ধির এই যে বিপুল একটা চড়া দাম, চড়া মাসুল দিয়ে কিনতে হচ্ছে জিনিসপত্র, সরকারি কর্মচারীদের সঙ্গে সঙ্গে পেনশন হোল্ডারদের, তাদের সংসার চালাতে তারা হিমশিম খাচ্ছে, এটা অস্বীকার করা যায় না। চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন পেনশন হোল্ডাররা। এমত অবস্থায় আইনজীবী ফিরদৌস শামীমের পরামর্শ যে আবেগ তাড়িত না হয়ে আদালতের ওপরেই আস্থা রাখুন। আইনি পথ খোলা আছে কিনা সেটাও খতিয়ে দেখছে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বর্তমান পরিস্থিতিতে ধৈর্য ধরা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাকি খোলা নেই বলে জানিয়েছেন আইনজীবী মহল। সমস্ত সরকারি কর্মচারী সংগঠন, কর্মচারীবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাগণ, তাদের প্রতি আইনজীবীদের বার্তা যে মামলার গুরুত্ব বুঝে কোনো ভুল পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে এবং অনারেবল সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের জন্য ওয়েট করতে হবে। অবশ্যই ওয়েট আমরা করব, তবে আমরা আশাও করব যে সুপ্রিম কোর্টের রায় কর্মচারীদের পক্ষে আসবে। অবশ্যই আপনার কি মনে হয় কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।